আমি নায়িকা হিসেবে আছি। আমার এক নতুন একটি সিনেমার কাজ শেষ হয়েছে, স্নেহের বন্ধন। ডিরেক্টর হচ্ছে কামরুজ্জামান। সো এটা নিয়ে আসলে ডিরেক্টর বলেছিল যে এখন কোনো কিছু বলা যাবে না। এখন এটা যার যার পার্সোনাল জায়গা থেকে কে কি করলো না করলো এটা তো আমাদের দেখার বিষয় না। বাট আমি অ্যাজ এ মানুষ হিসেবে আমি কি কাজ করছি, আমি আঁখি চৌধুরী কি করছি, এটা হচ্ছে বড় কথা। আমি আসলে অন্যদের কাজ দেখি না, যারা হচ্ছে এরকম নেগেটিভ টাইপের কিছু করে। বাট আমি হচ্ছে যেটা করি সেটা আমার ফ্যামিলিরও দেখে। আপনাদের প্রতিবাদ কি করবেন এসব মেয়েদের এবং যারা এগুলো করে? না, আমি আসলে এটা নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। এটা যার যার পার্সোনাল ব্যাপার এবং হচ্ছে সে হয়তো শুধরাবে, সে বুঝতে পারবে যে এটা হয়তো করা উচিত না সমাজে। আপনার একটা সিনেমা আমরা দেখুন সামনে কাজ চলতেছে, সেই সিনেমার বিষয়ে একটু জানতে চাচ্ছি কোন ক্যারেক্টারে আপনি অভিনয় করছেন? আচ্ছা, আমি নায়িকা হিসেবে আছি। আমার এক নতুন একটি সিনেমার কাজ শেষ হয়েছে, স্নেহের বন্ধন। ডিরেক্টর হচ্ছে কামরুজ্জামান। সো এটা নিয়ে আসলে ডিরেক্টর বলেছিল যে এখন কোনো কিছু বলা যাবে না, আমরা প্রেস কনফারেন্স করে আমরা একটা সময় এটা বলবো। বাট এখন তো বলেই দিলাম। এবার ঈদে কার সিনেমা দেখেছেন? এবার আমি আসলে কারো সিনেমা দেখা হয়নি। ইচ্ছে ছিল যে দেখবো, বাট আমি কারো সিনেমা দেখিনি। আমার হচ্ছে সাকিব খানের সিনেমা প্রতি বছরই দেখা হয়, বাট এবার কেন জানি কারো সিনেমা আমার দেখা হয়ে ওঠেনি। সাকিব কোনো নাম বললেই সবার আগে সাকিব খান কেন চলে আসে? সাকিব খান কি সুপারস্টার বলে কি তার নামটা আগে বলে? সাকিব খান হচ্ছে আমাদের দেশের সম্পদ। সো হচ্ছে তাকে নিয়ে আমরা গর্ববোধ করি যে না, আসলে ওনাকে ছাড়া তো আসলে কোনো কিছু ভাবা যায় না। যে সিনেমা মানে হচ্ছে সাকিব খান, সিনেমা মানে হচ্ছে ধামাকা। সো হচ্ছে সাকিবিয়ান ফ্যান যারা আছে তারা ভালো যায়। তার মানে সিনেমা মানে অপু বিশ্বাস, তার মানে আর নায়িকা তৈরি হবে না? আপনাদের কেন নাম বলবেন হবে না? তাহলে আপনি একদম সাকিব খানের নাম করবেন, আরো তো অনেক নায়ক আছে। অনেকেই আছে, বাট হচ্ছে কেন জানি আমরা সাকিব খানের উপরে ডিপেন্ড করি, এর জন্য এটা কথাটা বলা। সবার কথা বলা উচিত কি? অবভিয়াসলি সবাই থাকবে যে যার কাজের জায়গা থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আপনি বললেন যে একজন সাকিব খান যে নায়িকা মানে বাংলাদেশের